ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা এক বড় সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। এসএ-20 দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ টেস্ট স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একসঙ্গে 6 ক্রিকেটারের অভিষেক করে দক্ষিণ আফ্রিকা। ফলাফল 2-0 ব্যবধানে সিরিজ হার। 2024-এর শুরুতে এমন কঠিন অবস্থায় থাকা প্রোটিয়ারা প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল নিশ্চিত করেছে। এই পথ চলার প্রতি বাঁকে ছিল নানা প্রতিবন্ধকতা। সেসব জয়ের গল্প নিয়েই প্যাভিলিয়নের এবারের ভিডিও। পয়েন্ট টেবিলের 3 থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় চক্রের শুরুর 4 ম্যাচের 3টিতেই হেরে ফাইনালে লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছিল প্রোটিয়ারা। অবস্থা এমন দাঁড়ায় যে ফাইনাল খেলতে চাইলে বাকি থাকা সব ম্যাচই জিততে হবে তাদের। আর এরপর আর কোনো ম্যাচ না হেরে একের পর এক জয়ে সবার আগে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে টিম্বা বাফুমার দল। দক্ষিণ আফ্রিকার অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল প্রতিটি সিরিজেই অন্তত মূল একাদশের একজন করে খেলোয়াড়কে পায়নি তারা। এখানে বড় কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ শুক্রি কনরাডের, যিনি নির্বাচক কমিটির সদস্য হিসেবে নতুন যে মুখকেই এনেছেন তারা নিজেদের বাছাইকে সঠিক সিদ্ধান্ত হিসেবে প্রমাণ করেছেন। পুরোপুরি দলীয় নৈপুণ্যের জোরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় চক্রের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ 35 বা সেরা বোলারদের শীর্ষ 13তে কোনো প্রোটিয়া ক্রিকেটার নেই। এটাই প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার এই এগিয়ে চলায় দলের সবার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ডব্লিউটিসির তৃতীয় চক্রের শুরুটা দক্ষিণ আফ্রিকার জন্য ছিল বেশ নাটকীয়। প্রথমেই দীর্ঘদিনের অধিনায়ক ডিন এলগারকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় টিম্বা বাফুমাকে। মূলত হেড কোচ কনরাডের সঙ্গে ব্যক্তিগত টানাপোড়েনে অধিনায়কত্ব হারান এলগার, যার জেরে ভারত সিরিজের আগে আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। নিজের বিদায়ী টেস্টে ক্যারিয়ার সেরা 185 রানের ইনিংস খেলেন এলগার। ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জেতে ইনিংস ও 32 রানের বড় ব্যবধানে। তবে এরপর টানা 3 ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা, যার মাঝে ছিল নিউজিল্যান্ড সিরিজে 2-0 ব্যবধানে পরাজয়। এরপর উইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচ ড্র করলে দক্ষিণ আফ্রিকার জন্য বাকি ম্যাচগুলো হয়ে যায় ডু অর ডাই। দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন অনেকের সেরাটা বেরিয়ে আসে, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে হয়েছে যেন সেটাই। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজ হারের পর খেলা 6 টেস্টের প্রতিটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর বাইরে নিউজিল্যান্ড সিরিজ ছিল প্রোটিয়াদের জন্য শাপে বর। সেই সিরিজে অভিষিক্ত 6 ক্রিকেটারের বেশিরভাগই পরের ম্যাচগুলোতে দলের জয়ে বড় অবদান রেখেছেন। বাংলাদেশ সফরে 2-0 ব্যবধানের জয়ে ফাইনালের স্বপ্ন টিকে থাকে দক্ষিণ আফ্রিকার, যা উজ্জ্বল হয় শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একই ব্যবধানে সিরিজ জয়ে। এর পাশাপাশি অন্য দলগুলোর ম্যাচের ফলাফল দক্ষিণ আফ্রিকার অনুকূলে আসায় পয়েন্ট টেবিলে তাদের অগ্রগতি হয় দারুণভাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। টানা জয়ে আগেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দলটির জন্য সমীকরণ ছিল 2 ম্যাচের অন্তত একটিতে জয়। বক্সিং ডে টেস্টে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে 1 ম্যাচ হাতে রেখেই ডব্লিউটিসির তৃতীয় চক্রের ফাইনালে সবার আগে উত্তীর্ণ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের মাধ্যমে এবার কি দলটি চোকাস তকমা দূর করতে পারবে? উত্তরটা মিলবে 2025-এর জুনে লর্ডসে।